আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক পুরুষ থেকে এবং তার থেকে যিনি সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনীকে, এবং তাদের দুজন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নর এবং নারী সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা জেনে দেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন জেনে তিনি কে? সেজন্য ভয় করতে হলে যারা ভয় করবো তিনি কে? এজন্য আল্লাহর ভয় করতে হবে। তিনি আমাদের এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। যখন তিনি হযরতে আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করলেন, এবার আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে শুরু করে দিল। জান্নাতে তিনি একা মানুষ থাকা যায়? একা সব জায়গায় থাকা যায়? এবার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের জন্য তার বাম পাজরের হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলতে বললেন না? হযরতে আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়ার সৃষ্টি করেছেন। এজন্য মেয়ে মানুষ একটু বাঁকা টাইপের। কি টাইপের? এদেরকে আবার বেশি সোজা করলে ঝামেলা ভেঙে যাবে। হ্যাঁ, এজন্য যখন তার বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, এবার তারা দুজন জান্নাতে থাকতে ধরল। কিন্তু তাদের সুখ সহ্য হলো না একজনের। তার নাম কি? ইবলিস। কে? এবার চক্রান্ত করে তাদের দুজনকে বের করে দিলেন। তারা দুজনই ওই গন্ধম ফল খাওয়ার কারণে তাদেরকে আর জান্নাতে রাখা হলো না। তো আলোচনা যেহেতু ওইদিকে না, সময় সংকীর্ণ, শেষ করতে হবে। তো এবার তারা যখন দুনিয়ায় তাদের দেওয়া হলো, তাদের দোয়া আল্লাহ তাআলা একদিন কবুল করে নিলেন। আর সেখান থেকেই বংশ পরম্পরায় আমাদের কি সৃষ্টি হয়েছে, আমরা এসেছি। সে আল্লাহরে ভয় করার দরকার আছে নাই? আছে। এজন্য আল্লাহরে ভয় করতে হবে। একজনের সামনে আমরা মাথা নত করব, চিল্লায় বলেন তিনি কি? অন্য কারোর সামনে নত করা যাবে? যে বান্দা বান্দিগুলো আল্লাহরে ভয় করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, পৃথিবীর কারো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাথার নত হতে দিবেন। এজন্য আমরা সিজদায় পড়ব একজনের, চিল্লায় বলেন তিনি কে? সিজদায় নত সারো প্রভুর শরণে হৃদয় গড়ো। সিজদায় নত সারো প্রভুর শরণে হৃদয় গড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত্রি কেটে যাবে ঘুমে অনসে, পড়েন। রাত্রি কেটে যাবে ঘুমে অনসে, তুমি কি জানবে না তোমার নিজেকে? প্রভুকে, প্রভুকে। রাত্রি কেটে যাবে ঘুমে অনসে, রাত্রি কেটে যাবে ঘুমে অনসে। ঠিক না? এজন্য সিজদায় নত হলে একজনের সামনে নত হলো। কে তিনি? আল্লাহ, আমাদের রব। ঠিক না? আমাদের রব কয়জন? একজন। আমরা এক আল্লাহর ইবাদত করি। আর হিজরা করে কয়জন? হিজার নেই। হ্যাঁ, আমরা একজনের আছি, এটাই ভালো আছে।
যদি বেশি হতো ঝামেলা হতো, এ বলতো আমারটা কর, আরেকজন বলতো আমারটা কর, আমারটা আগে করতে হবে। আর আল্লাহকে বলে শুধু তার ইবাদত করলেই হয়ে যায়, এই জন্য তারে ভয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন শ্রেণীর ব্যক্তিদের চোখ জাহান্নামের আগুন থেকে তিনি হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর চোখ? তিন শ্রেণী। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আর দ্বিতীয় নম্বর, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যে চোখ রাত্রি জাগরণ করেছে। আমরা এই তো কোরআনের মাহফিলে এসেছি, রাত্রি জাগরণ করতেছি, তার মানে বুঝতে হবে আমাদের চোখ জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিন নম্বরে, নাম্বার 2 হলো যে চোখ পাহারাদারি করতে গিয়ে রাত্রি জাগরণ করেছে। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়াদিগুলো নিষেধ করেছিলেন, সেই নিষেধ বিষয়গুলো যে বান্দা বান্দীগুলো দৃষ্টিকে সংযত রেখেছে, এই 3 শ্রেণীর ব্যক্তিরা কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা যদি গাভীর স্তন থেকে দুধ দহন করি, সেই দুধ আবার স্তনে ফিরিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, না যাবে। গাভীর স্তন থেকে দুধ দহনের পর এটা ফিরিয়ে দেওয়া যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর স্তন থেকে দুধ দহনের পর যেমনি ভাবে এটা ফিরিয়ে দেওয়া সম্ভব, ঠিক তেমনি ভাবে যে বান্দা বান্দীগুলো আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই বান্দা বান্দীগুলোকে জাহান্নামে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করতে হবে।